উত্তর চব্বিশ পরগনার নারকেলবেড়ি গ্রাম। একজন ইংরেজ সেনাপতি, 2টি কামান, 100 ঘোড়া সৈন্য, 300 দেশীয় সিপাহী নিয়ে গ্রামে পৌঁছলেন। সূর্য তখন অস্ত গেছে। পাতলা অন্ধকার গ্রামখানাকে ঢেকে ফেলেছে। সন্ধ্যার নিস্তব্ধতা চারদিকে। সেই নিস্তব্ধতা ভেঙে দিল 400 সৈন্যর পায়ের শব্দ। গ্রাম ব্যস্ত হয়ে উঠল। যারা বাইরে বেরিয়ে এলো তারা চমকে উঠল। এই যে রীতিমতো যুদ্ধের আয়োজন। যুদ্ধই বটে। তিতুমির নারকেলবেড়ি গ্রামে বাঁশের এক কেল্লা তৈরি করে বসে আছেন। শত্রুরা তাকে আক্রমণ করতে এলে তিনি বাধা দেবেন। সঙ্গে তার সেনাপতি গোলাম মাসুম। গৃহস্থ চাষির ছেলে তিতুমির। তার প্রকৃত নাম মীর নিসার আলী। জমিদারের জুলুমের বিরুদ্ধে তিনি লড়াই করতেন। জুলুম কি জেসে জুলুম। কৃষ্ণদেব রায় নামে এক জমিদার প্রত্যেক প্রজার দাড়ির উপর 2.5 টাকা করে কর বসিয়েছিল। নীলকর সাহেবদের অত্যাচারও কম ছিল না। তারা ইচ্ছেমতো কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত। অনিচ্ছুক কৃষকদের ওপর নিষ্ঠুর নির্যাতন করত। এইসব অত্যাচারের বিরুদ্ধে তিতুমির দাঁড়ালেন। হিন্দু মুসলমান কৃষক দলে দলে তিতুমিরের পাশে এসে দাঁড়ালো। তিতুমিরের শক্তি বাড়তে লাগলো। জমিদার ও নীলকরদের সঙ্গে কয়েকটি সংঘর্ষ হলো। তিতুমির নিজেকে শাসনকর্তা বলে ঘোষণা করলেন। ইংরেজরা অন্যায়ভাবে এদেশের রাজা হয়ে বসেছে। তিতুমির তাদের স্বীকার করতে রাজি নন। তিনি শাসনকর্তা হিসেবে স্থানীয় জমিদারদের কাছে খাজনা দাবি করলেন। আশেপাশের কয়েকটি গ্রামের হিন্দু মুসলমান কৃষক তাকে স্বাধীন বাদশাহ বলে মেনে নিল। ইংরেজ শাসকরা ভয় পেল। তাদের শাসনের মূলে তিতুমির আঘাত হানছে যে। এই অবস্থা ইংরেজরা সহ্য করতে পারল না। তাই তারা তিতুমিরকে শাসন করতে নারকেলবেড়িতে সৈন্য পাঠালো। এখানে তিতুমির তার অনুচরদের নিয়ে অসংখ্য বাঁশ আর মাটি দিয়ে তৈরি করেছেন বাঁশের দুর্গ। এই দুর্গে কয়েকটি কক্ষ। কোনো কক্ষে খাদ্য, কোথাও অস্ত্র। অস্ত্র বলতে তরবারি, বর্ষা, সড়কি, লাঠি থেকে আরম্ভ করে কাঁচা বেল, ইট ইত্যাদি। ইংরেজ সৈন্যর গ্রামে প্রবেশের কথা তিতুমির এর মধ্যেও জেনে গেলেন। ইংরেজ সেনাপতি সেখানে উপস্থিত হলে তিতুমির আক্রমণ করলেন। রাতের অন্ধকারে আক্রান্ত হয়ে ইংরেজ সৈন্য পিছু হটতে লাগলো। পরদিন ভোরবেলা ইংরেজ সেনাপতি আবার দুর্গের সামনে উপস্থিত হলেন। তিনি তিতুমির এবং তার লোকজনকে সতর্ক করে বললেন, আত্মসমর্পণ করো, না হলে কেল্লা কামানের মুখে উড়িয়ে দেব। মুখের মতো জবাব দিলেন তিতুমির, তোমরা অন্যায়ভাবে এদেশের রাজা হয়েছ, তোমাদের মানি না। ক্রুদ্ধ সেনাপতি দুর্গ আক্রমণের হুকুম দিলেন। সৈন্যরা দুর্গ ঘিরে ফেলল। তিতুমিরও প্রস্তুত। ইংরেজ সৈন্য কেল্লার কাছাকাছি আসতেই তিতুমিরের লোকজন ইট, বেল, তীর ছুড়তে শুরু করলো। কয়েকজন ইংরেজ সৈন্য প্রাণ হারালো। প্রমাদ গুনলেন ইংরেজ সেনাপতি। তিনি ভেবেছিলেন ইংরেজ সেনাপতির হুঙ্কারে ভীত হয়ে তিতুমির আত্মসমর্পণ করবেন। কিন্তু তিতুমির বীর। সর্বশক্তি দিয়ে যুদ্ধ করতে তিতুমির প্রস্তুত। ইংরেজ সেনাপতি কামানের গোলাবর্ষণের নির্দেশ দিলেন। কামানের গোলার মুখে তিতুমির এবং তার লোকজন বীর বিক্রমে লড়াই চালালেন। কিন্তু মুহুর্মুহু গোলাবর্ষণে বাঁশের কেল্লা ভূমিসাৎ হলো। কেল্লা চাপা পড়ে অনেকে প্রাণ হারালো। গোলার আঘাতে তিতুমির বীরের মৃত্যু বরণ করলেন। সেই তারিখটা ছিল 14ই নভেম্বর 1831 খ্রিস্টাব্দ। তিতুমিরের সেনাপতি গোলাম মাসুম ইংরেজদের হাতে ধরা পড়লেন। ভেঙে পড়া বাঁশের কেল্লার সামনেই মাসুমকে ফাঁসি দেওয়া হলো। ইংরেজের হাতে সেই নৃশংস খুনের দৃশ্য দেখেছিল গ্রামবাসী। তারা কান্নায় ভেঙে পড়ল না। ইংরেজদের প্রতি ঘৃণায় ক্ষোভে তারা ফেটে পড়ল। তাই তো সেদিন গ্রেপ্তার করতে হয়েছিল 800 গ্রামবাসীকে। এদের মধ্যে 150 মানুষকে নানাভাবে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু তিতুমির আর দেশের এসব মানুষ সেদিন ইংরেজের বিরুদ্ধে সংগ্রামের পথ গড়ে দিলেন। আর সেই পথই ভারতের স্বাধীনতা সংগ্রামের রাজপথে পরিণত হয়েছিল।